কুরবানির ইতিহাস খুবই প্রাচীন। এর সূচনা হয় হজরত আদম আলাইহিসসালামের যুগ থেকেই। তার দুই পুত্র হাবিল ও কাবিল আল্লাহর কাছে কুরবানি পেশ করেন। হাবিলের কুরবানি কবুল হয় আর কাবিলের হয় না। সেখান থেকেই কুরবানি একটি ইবাদত হিসেবে চলে আসছে। এরপর এই ইবাদত পূর্ণতা পায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। তিনি ছিলেন একজন মহান নবী ও আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু খলিলুল্লাহ। আল্লাহ তাকে একটি কঠিন পরীক্ষায় ফেলেন। তিনি স্বপ্নে দেখতে পান তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন। তিনি বুঝে যান এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে নিয়ে মিনা প্রান্তরে যান। ছেলেকে সবকিছু জানান। ইসমাইল আলাইহিসসালাম বলেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন কুরবানি করার জন্য ছেলেকে শুইয়ে দেন, তখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে, হে ইব্রাহিম, তুমি সত্যিই স্বপ্ন পূরণ করেছ। নিঃসন্দেহে এটি ছিল এক মহাপরীক্ষা। আমি তোমার সন্তানের বদলে একটি মহান পশু কুরবানি দিলাম। সেই ঘটনা স্মৃতি রেখে আজও মুসলিম বিশ্বে কুরবানির এই মহান ইবাদত আদায় করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুরবানি করেছেন এবং তার উম্মতদেরও উৎসাহিত করেছেন। তাই কুরবানি কেবল পশু জবাই নয়, এটি আত্মত্যাগ, ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি ও তাকওয়ার প্রকাশ।